আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে ব্রেড টোস্ট। আশা করছি এটি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আর খুব সহজেই আমি এটা বানিয়ে ফেলেছি। স্কুলের টিফিনেও নিতে পারবেন, কিংবা বিকালের নাস্তা, অথবা বাসায় মেহমান আসলেও এটা খুব সহজে সার্ভ করতে পারবেন। তো চলুন দেখিনি কিভাবে আজকে আমি ব্রেড টোস্টটা বানাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখিনি কিভাবে ব্রেড টোস্টটি বানাতে হয়। এখানে আমি ফার্স্টে 3টা ডিম নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিনি হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, একদম পেঁয়াজকে মিহি কুচি করে কেটে নিয়েছি, টমেটো সস, আর হচ্ছে চিলি সস, আর সাথে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর সাথে আছে পেঁয়াজ বাটা, দারচিনি আর এলাচি গুঁড়া, আর এখানে 4 পিস ব্রেড নিয়েছি, স্যান্ডউইচ ব্রেড, আর এখানে আছে 1 কাপ পরিমাণের মাংস কিমা। এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আমি আপনাদের সাথে পুরটা বানানো শেয়ার করব। মাংসকে যেভাবে সিদ্ধ করতে হয় ওভাবেই সিদ্ধ করে নেবেন। তো এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে বানাবো ব্রেড টোস্ট। ফার্স্টে ব্রেডগুলোকে স্যান্ডউইচের মতন কেটে নিতে হবে। তো আমি স্যান্ডউইচের মতো ব্রেডগুলোকে 3 কোনা করে কেটে নিচ্ছি। যেহেতু এটা ব্রেড টোস্ট, এর জন্য এভাবেই কেটে নিতে হবে। পুর তৈরি করার জন্য একটি প্যানে আমি ভালো করে তেল নিয়ে নিয়েছি। তেল আমি নিয়ে নিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণের তেল। এখানে একদম মিহি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে ভালো করে ভেজে নিব, যাতে পেঁয়াজের স্মেলটা না থাকে। একদম বাদামি করে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা অর্ধেক বাদামি হয়ে গিয়েছে। ভালো করে বাদামি হয়ে গেলে এটাতে আমরা মশলাগুলো অ্যাড করব। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ পরিমাণের আদা বাটাও এখানে ব্যবহার করতে হবে। সব কিছুই 1 চা চামচ পরিমাণে ব্যবহার করব, যেহেতু মাংসের পরিমাণটা এখানে 1 কাপ পরিমাণে। এজন্য মশলার পরিমাণটাও পারফেক্টভাবে টেস্ট আনার জন্য মশলার পরিমাণটাও পারফেক্টভাবে রাখতে হবে। এটাকে ভালো করে ভেজে নিব, কষিয়ে নিতে হবে। তা আমি আদা রসুন দিয়ে এখন এখানে আমি পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। এটা একটা গ্রেভির মতন হয়ে যাবে ফার্স্টে, এরপর এটাকে ভেজে একদম শুকিয়ে ফেলতে হবে। তো একটা গ্রেভির মতন লুক চলে এসেছে। এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে, যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে। আর পেঁয়াজ বাটাটা কিন্তু 1 কাপ পরিমাণে নিয়েছি, যেহেতু মাংসটা আমার 1 কাপ পরিমাণে, যাতে পেঁয়াজ আর মাংসটা সমান সমান থাকে এর জন্য। এটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ পর আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর টমেটো সস দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণের, আর চিলি সস দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণের। দিয়ে ভালো করে এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। জিনিসটার লুক পুরো রেড কালার হয়ে এসেছে আর পারফেক্টভাবে তৈরিও হয়ে গিয়েছে। আপনারাও একটু বেশিক্ষণ ধরে এটাকে ভাজার চেষ্টা করবেন, যাতে একটা পারফেক্ট ফ্লেভারের জন্য। আর এখানে আমি এখন 1 কাপ পরিমাণে মাংস কিমাটা দিয়ে দিয়েছি। মাংস কিমা দিয়ে আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে মশলাটা ভালো সাথে মাংসের সাথে মিশে যায়। এর জন্য ভালো করে মশলাটা দিয়ে মাংসের সাথে ভেজে নিচ্ছি। আপনারাও ভালো করে ভেজে নেবেন একটি পারফেক্ট পুর বানানোর জন্য। কিছুক্ষণ পর পুরটাও একদম ভালোভাবে ভেজে গিয়েছে আর একটু ফুটতে লাগছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব,
আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। আর লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রাখবেন, যাতে এখন আমি এখানে হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চা চামচ পরিমাণে দিয়েছি, আর এলাচি গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর দারচিনি গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। এগুলো অল্প পরিমাণে দেওয়াটাই ভালো, অনলি ফ্লেভারের জন্য আমি এটাকে ব্যবহার করেছি। সব কিছুই হাফ চা চামচ পরিমাণে দিয়েছি, গোলমরিচ, এলাচি গুঁড়া সব কিছু। তো তৈরি হয়ে গেল আমার পুরটি পারফেক্টভাবে। এখন আমি এখানে স্লাইস করা পাউরুটিগুলোকে নিয়ে নিয়েছি, আর আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি পাউরুটির মধ্যে চিকেনটাকে ভালো করে সেট করছি। তো আমার পুরটিও তৈরি হয়ে গিয়েছে। পুরটি কিন্তু খেতে অনেক ইয়াম্মি হয়েছে, আমি একটু খেয়ে দেখেছিলাম। আর এইভাবেই স্যান্ডউইচ ব্রেডের উপরে মাংসটাকে সেট করতে হবে। আপনারা মনে করবেন মাংসটা তো পড়ে যাবে যখন আমরা তেলে দিব, না, পড়বে না। ভালো করে এটাকে কীভাবে সেট করবো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে পুরটাকে ভালো করে বসাতে হবে ব্রেডের উপরে। তো হয়ে গেল, খুবই সহজ। আর এই তো আমি 3টা ব্রেড, যেহেতু বাসায় বানাচ্ছি জন্য মাংস আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, পুর একটু ভালো করে দিয়েছি যাতে খেতে মজা লাগে। আর এখন আমি আস্তে করে ডিমের 3টা যে ডিম নিয়েছিলাম, ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ফেটিয়ে নেওয়ার পর ব্রেডটাকে ভালো করে আস্তে করে ডুবিয়েছি। আর মাংসগুলোর উপরে ডিম দিয়ে ভালো করে এটাকে সেট করে নিয়েছি যাতে মাংসগুলো ভাজির সময় খুলে না পড়ে যায়। তাই এখন একটি ফ্রাই প্যানে আমি মিডিয়াম তেল নিয়েছি, বলতে গেলে হাফ কাপের মতন তেল নিয়েছি, ডুবা তেল নিব না। হাফ কাপের মতন তেল নিয়ে এখানে আমি আমার 3টি ব্রেড দিয়ে দিয়েছি। যে 3টিকে আমি সাজিয়েছিলাম ওই 3টিকে ভালো করে আমি ভাজছি। আপনারা এখানে হাফ কাপ পরিমাণ তেলের মধ্যে ভাজবেন, যেহেতু এটা ব্রেড। তো বেশি তেলে, ডুবা তেলে ভাজলে এটা আবার বেশি অয়েলি হয়ে যেতে পারে, আবার নাও খাওয়া যেতে পারে। এই জন্য হাফ কাপ পরিমাণ তেলের মধ্যেই ভাজবেন। আর এটা ভালো করে ওই পিঠটি হয়ে গিয়েছে। আর আগুনটা মিডিয়াম আঁচেই রাখবেন, বেশি আঁচের দরকার নেই, তাহলে পুড়ে যেতে পারে। তো এখন কিন্তু কিছু কিছু মাংস খুলে যাচ্ছে, কিন্তু ডিম দিয়ে আপনি যখন ভালো করে মাংসটাকে সেট করবেন তখন কিন্তু আর পড়বে না। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ব্রেড টোস্ট। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটি কিন্তু খুব 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 ইয়াম্মি, অনেক ইয়াম্মি, অনেক ইয়াম্মি। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বাসায় এটাকে বানিয়ে ট্রাই করে দেখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এটি কেমন লেগেছে আপনাদের কাছে। আশা করছি ভালো লাগবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম, অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। না ট্রাই করে কিন্তু বলবেন না।